তোমার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকে শুরু। বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত দয়া করে। যেই বান্দারে আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইলো ওই বান্দাকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে ফেলতে পারে না। আমার মাওলা ডাক দিয়া কয়, এ বান্দা টেনশনের কোনো কারণ নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রহমত নিয়ে বসা, ডাকতে দেরি মাওলায় শুনতে কোনোদিন দেরি করি না। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? যে আল্লাহ তখন দয়া করছে এখন আছে না নাই? নবী ডাক দিয়া কয়, শুনো তোমরা তো গুনাহগার, সাহাবা একরাম ঘটনা শুনো। জমিনের মধ্যে এমন একজন বান্দা, ওই বনি ইসরাইলের লোক, বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহর বান্দা একটা নয় দুইটা নয় 99টা খুন করেছে। এতগুলা অন্যায় এতগুলা খুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন 99টা খুন করলো, এবার বান্দার খুন করার পর দিলের মধ্যে পেরেশান, হায় হায় এতগুলা খুন করলাম, মাওলা কি আমারে ক্ষমা করবে কিনা? 99টা খুন করলাম মানে 99টা খুনের জন্য যদি আল্লাহ আমারে জাহান্নাম দেয় আর উপায় নাই। যার কারণে বান্দা টেনশন পেরেশান পেরেশান হতে হতে দৌড়ায় একজন আবেদের কাছে যায়, যা ডাক দেয়া বলে, হুজুর আমি 99টা অন্যায় করলাম, খুন করলাম, আমাকে আল্লাহ কি ক্ষমা করবে কিনা একটু বলেন তো। এবার আবেদটা ডাক দিয়া কয়, এই জমিনের মধ্যে এত ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, জিকির আজকার করি, এত কিছু করার পরেও নিজের জান্নাত পাবো নাকি জাহান্নাম, এটা নিজের মধ্যে এখনো পর্যন্ত আমি পেরেশানিতে আছি। তুমি 99টা খুন করে আল্লাহর কাছে এত সহজে ক্ষমা পাও, এটা এত সহজ? আমার মাওলা এত সহজে ক্ষমা করবে না। এবার ওই বান্দার মেজাজ গরম হয়ে গেছে, চিন্তা করে আমি নিজেও যদি ক্ষমা না পাই, যে আমার আশার বাণী শুনাইতে পারলো না, তারাও রাখবো কেন, তারাও মেরে ফেলি। আল্লাহর বান্দা 99টার উপরে এখন আবার বাড়ায়। পকেটের ভিতরে চাকু ছিল, ওই আবেদের পেটের ভিতরে চাকু ঢুকায় আবেদকে হত্যা করে ফেলে। এবার কয় 100টা মিল হয়ে গেছে, দেখে এখন আমার আল্লাহ ক্ষমা করে কিনা। আবার দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে গেছে, যা ডাক দেয়া বলে, হুজুর 100টা খুন করছি, বলেন আল্লাহ ক্ষমা করবে কিনা। আলেম ডাক দিয়া কয়, 100টা অন্যায় করছো, তোমার কিসের টেনশন? তোমার মাওলা তোমার ক্ষমা করবে না? তুমি কি মনে করছো মাওলার দয়া কম? তোমার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকে শুরু। বান্দা কল্পনাও করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত দয়া করে। যেই বান্দারে আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইলো ওই বান্দাকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে ফেলতে পারে না। আমার মাওলা ডাক দিয়া কয়, এ বান্দা টেনশনের কোনো কারণ নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ রহমত নিয়ে বসা, ডাকতে দেরি মাওলায় শুনতে কোনোদিন দেরি করি না। এই বান্দা আলেমের কাছে যায় বলে, হুজুর মাফ পাবো কিনা? আলেম ডাক দেয়া বলে, 100% পাবা। কারণ তোমার দিলে যদি আল্লাহর প্রতি আশা থাকে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আনা ইনদা যুন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ততটুকুই ক্ষমা করব। বান্দা যদি এতটুকু ভালো ধারণা রাখে আমি এতটুকুই দিব। বান্দা যদি আসমান সমান রাখে আসমান সমান দেব। বান্দা যদি তার চাইতে বেশি রাখে আমি তার চেয়েও বেশি দিব।
ডাক দিয়া কয় কোন বান্দা যদি আমারে ডাকে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসরুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। বান্দা যখন মাওলারে ডাক দেয় আমার আল্লাহ কয় বান্দা তুই জবান তো থাকে না, তুমি তোমার জবান দিয়ে আমাকে ডাক দিয়া বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আমি আল্লাহ তোমার জবানে রূপান্তরিত হই, আমি আল্লাহ তোমার কানে রূপান্তরিত হই, আমি আল্লাহ তোমার হাত পা রূপান্তরিত হই। বান্দা তুমি তোমার থাকো না, আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দা তোমার সঙ্গে মিশে যায়। এই জন্য আল্লাহ পাক বান্দাকে গুনাহগার বান্দাকে প্রথম আসমানে সে ডাক দেয় আলামিল মুস্তাগফির। এমন কোন চানেওয়ালা আছো চাও? এখানে এমন কোন বান্দা নাই যে বান্দা গুনাহ করে নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করবেন মাওলা কত গুনাহ জীবনে করছি, কতগুলা মানুষকে মারছি, কতগুলা মানুষের হক নষ্ট করছি, কতজন ওজনে কম দিছি, কতগুলা মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছি, আশ্বাস দিয়েছি, ধোঁকাবাজি করেছি, কত মানুষে আঘাত দিয়েছি। এগুলো আমার মাওলা যদি মাফ না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ নবীর উম্মত একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় কেউ যদি বলে বিল থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার নবী কয় একবার যদি কেউ জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও সব কিছু ক্ষমা করে দেয়। সমুদ্রের ফেনাটাকেও ক্ষমা করে দেয়। এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চাবে। আলেম কয় টেনশনের কারণ নাই, মালিকের কাছে ক্ষমা চাও বলে তুমি আমার একটু মাফ চাওয়ায় দাও। কানা না, এলাকায় একটা আছে, এখান থেকে 100 কিলোমিটার দূর, 100 মাইল দূরে যাবা, কিছু আলেম দিন পাবা, আল্লাহ ওয়ালা পাবা, বুজুর্গ পাবা, তাদের হাতে হাত রাখবা, বায়াত হবা, মুসলমান হবা, মাফ চাবা। এমনকি মাফ চাওয়ার পর তাদের সওয়াবতে সময় লাগাবা। আমার আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, টেনশন নিও না। যাও, মনে করেন এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে 50 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে, গোসল করলো, আতর লাগাইলো, সুন্দর করে সেজে গুজে বান্দা রওনা হইল। কি নিয়তে? তাওবা করবে। নবী ডাক, আচ্ছা নিয়তটা ভালো না খারাপ? নবী বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি ভালো কাজের নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজটা করতে পারে নাই, নেক কাজের নিয়ত করলো লেকিন করতে পারে, আমার আল্লাহ নবী ডাক দিয়া কয় কেউ নেক কাজের নিয়ত করলো লেকিন করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক ওই বান্দার নেক কাজের নিয়তের বরকতে পরিপূর্ণ নেকিটা আমলনামায় লিখে দিবে। এজন্য নেক কাজের নিয়ত করতে হয়। তবলিগে গেলে খালি দেখবেন বলবে ভাই নিয়ত করেন, নাম লেখা নিয়ত করেন, নিয়তেই বরকত, নিয়তেই, নিয়ত করলেই সওয়াব। এই রাত পর্যন্ত বসে রয়েছেন, ফজর পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সওয়াব লেখা হয়ে গেছে, নেকি অলরেডি লেখা হয়ে গেছে, পড়লে তো পাবেন। আল্লাহর বান্দা এখান থেকে রওনা হয়ে গেল, 50 কিলোমিটার যাবে। এই 50 কিলোমিটার দূর পর্যন্ত রাস্তা, বান্দা মাত্র 10 কিলো গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয় এই ফেরেশতা কি বান্দা কোথায় যায়? কয় তওবার জন্য। আহারে এই বান্দার তকদিরে হায়াতটা এতক্ষণই লেখা ছিল, আর বাঁচতে পারবে না। যা বান্দার হায়াত জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা অবাক, আহারে বান্দাটা মাফ পাওয়ার জন্য রওনা হয়ে গেছে, হায়াত শেষ। অনেক সময় যুবকরা মনে করে 40 বছরে মাফ চায় নেব, কিন্তু সকালবেলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবে এটা সে জানে না। আল্লাহর কাছে মাফ পাওয়ারও সময় হয় না। এই জন্য 40 বছরে মাফ চাবো, 50 বছরে মাফ চাবো, এই নিয়ত না করে এক্ষুনি চাবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দার হায়াত শেষ হয়ে গেলে এবার ফেরেশতা চলে আসছে, জান কবজ করে নিয়ে গেছে, আর মাফ চাইতে পারে নাই। 100টা খুনের গুনাহ নিয়ে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ফেরেশতারা দুই দল ভাগ হয়ে গেছে। একদল কয় না, এই রূহটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব, ইল্লিয়িনে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয় না না, এটা যাবে সোজা সিজ্জিন জাহান্নাম। তৃতীয় পক্ষ এসে ডাক দেয়া কয় ভাই কি সমস্যা? কয় এই সমস্যা।
আচ্ছা ঠিক আছে, আমি সমাধান করে দিলাম, মানবানি কথা মানবো। তাহলে একটা কাজ করো, বান্দা বাসার থেকে 50 কিলোমিটার রাস্তা গেছিল, কি বলে তওবার রাস্তা 50 কিলোমিটার যাওয়ার কথা। আমি দেখবো রাস্তা মাপবো, বান্দার বাসার থেকে 50 কিলোমিটার রাস্তা তওবা পর্যন্ত রাস্তা যদি বেশি হয় তাহলে বান্দা জান্নাতি, রাস্তা যদি কম হয় বান্দা জাহান্নামী। 50 কিলোর ভিতরে বান্দা গেছে মাত্র 10 কিলো, বলেন তো কম না বেশি? কোনোভাবেই তো এই বান্দা জান্নাতি হয় না। ফেরেশতারা তো জানেও না বান্দা কতটুকু গেছে। এবার তৃতীয় পক্ষ ফেরেশতা সুন্দর করে রাস্তা মাপা শুরু করে দেয়, 1 হাত 2 হাত 3 হাত। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহর আদেশে বান্দার নিয়তের বরকতে এই জমিন তুমি দীর্ঘ জমিন, তুমি ছোট্ট জমিন, বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ হয়ে যাও। বন্দেগানে খাসে আল্লাহ মুলগয়ুব দরজাহা জানে জওয়াসি সুলকুলু জমি সরশবু ये पीराहन शनीदी चरादर चाहे कि नानश नदीदी। দয়া করেন কে? আমার আল্লাহ জমিন আদেশ করলো, জমিন তুমি লম্বা হও। আল্লাহর আদেশে জমিন লম্বা হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার রাস্তা মাপতে 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 তাকায় দেখে এই বান্দার রাস্তাটা সোজা বান্দার জান্নাত পর্যন্ত চলে গেল। ফেরেশতারা ডাক দেয়া কয়, আরে কি হলো? কয় বান্দা তো জান্নাতি হয়ে গেল, যাও জান্নাতে ঢুকো। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবা আজমাইনের দল, যেই বান্দা বনি ইসরাইলের লোক হওয়ার পর, বান্দা 100টা খুন করার পর আল্লাহর কাছে তওবার নিয়ত করলো, লেকিন করে নাই, হায়াত পায় নাই, আমার আল্লাহ তওবার নিয়তের বরকতে বান্দারে maaf করে দিয়েছে। এ সাহাবা একরাম, তোমরা আমার উম্মত, টেনশনের কারণ নাই, চাইতে দেরি মাওলা দিতে দেরি করবে না। আল্লাহু আকবার, জবান খুলে